গায়ে তোমাদের জন্য যে হুড়কাতে আটিয়ে কলা গাছ পড়ে গেছি। তো সবাই আটিয়ে কলা গাছ একটা না হয় দুইটা না হয় 4-4টে, ঠিক আছে। ওদি আরও কয়টা গাছ ভেঙে গেছে আটিয়ে কলার গাছ। তো এলা হচ্ছে এলা একটাই কোন তোমরা কাটিয়ে কলা গাছ লাগাবেন, কারণ পূজার অনেক সময় কাজে লাগে, যেমন মণ্ডপ বানা, তারপরে বিয়ের কলার কইয়া কলার গাছ মানে ইত্যাদি লাগে আর। কিন্তু অনেকে তেমন জায়গা জমি আছে, খাল বিল এলে পুকুরের ধারে ধারে কলার গাছ লাগাবেন অবশ্যই, কারণ এগুলো জিনিস খুব দরকার হয়, ঠিক আছে। পূজার অনেক কাজে লাগে, নাহলে কলার গাছ পাওয়া যায় না আজকাল। মানে কলার গাছ আমার পাওয়াই যায় না, নদীর পার থেকে আনা হয়। এটা একটা সমস্যা, বুঝছেন। সমস্যার সমাধান হচ্ছে কলার গাছ গাড়বেন, আটিয়ে কলার গাছ, কারণ এইলে ছাড়া আমার পূজা পার্বণে মানে হয় না আর কি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দেন, অবশ্যই কলা গাছ লাগাবেন। এই যে আমার এদিকের এই যে কলা গাছ লাগাচ্ছি, কত লোক যে আসে পাত ঠাত নিয়ে যাওয়ার, মানে বাড়ির জায়গা জমি আছে, দুই একটা কলা গাছ আরামসে লাগের পায়, কিন্তু লাগায় না, বুঝছেন। আমার কি ধরে কবেন আর মানুষের কিছু কোয়ার মতো ক্ষমতা না, কইলে তো সেরকম না, লোকটা ভালো হয় কী কী কয়। একদিন দুই দিন ঠিক আছে, 10 দিন 12 দিন, 1 মাস 2 মাস, বছরকে বছর যাওয়া হচ্ছে, কলার গাছ আর লাগায় না। এই যে ওই বাড়িটা কয়েকটা লাগাইছে, কিন্তু আরও কিছু লাগার দরকার আছে, কারণ একটা কলা গাছ তো একবারে হয়, পরে তো আর মরি যায় না। যাই হোক।